সব মেয়েরা যে বাবার বাড়ি থাকলে যে শুধু ফ্রি থাকবো, মোবাইল টিপাইব, ঘুমাইবো, এরকমই না। কাজকর্ম থাকে সবারই যায়। যদি মেয়ের মতো হইয়া থাকো, যদি মা বাবার দুঃখ কষ্ট বুঝো, তখন নিজে অটোমেটিকলি তুমি চাইবা যে একটু মা বাবার হেল্প করার লাগে। তো দেখো, আমি সত্য কথা কইতে গেলে আমি কিছু করি না কাজকর্ম যে মা বাবারে একটু টাকা পয়সা দিতাম বা সাহায্য করতাম, আমি তো কিছু করি না। কিন্তু গরুর যতটুকু আমি সাহায্য আমার মারে করার করি, আমি বাবারে অতটুকু সাহায্য করতে পারি না। এখানে বাবা বন্ধের কাজ, খেত কৃষি কাজ, এগুলা বেশি করে না। আর আমি এগুলো তখন মেয়েরা করতে পারতাম না। কিন্তু যতটুকু আমি মারে চেষ্টা করি আর কি একটু সাহায্য করার লাগে, তো আমি বেশিরভাগ চেষ্টা করি আমার মারে গরুর একটু কম কাজ করাই। আর হইতে গেলে আমি মারে কাজ করাই তো দেই না, গরুতে আমি বাইরের কাজগুলো বেশিরভাগ করি না। আমি কই, মা আমি যতদিন আসি তোমার একটু আমি রেস্ট দেই, তো আমি ঘরের কাজকর্ম সব করবো, তুমি বাইরের কাজটা করলো। বাইরে তো এগুলো আমি আর করতে পারতাম না। বাইরের এগুলো সবজি বা উঠান উঠান এগুলো মা ঝাড়ু দেয় না, কাজ করি না। আমি ঘরে রান্না বাড়া এগুলো একদম মিষ্টি কুটু মাপ কাজ যে কোনো কেউ আমি আমার কাজকর্ম করি। তো মারে দেখো, কাজ করতে আমার ভালোও লাগে না। আর এটা আমার ভালো দিক খারাপ দিক কইতে পারো, আর কেউ খারাপ কমেন্ট করলেও করতে পারো, কিছু করার নেই, কমেন্ট বক্স গুলো আছে। তো এদিকে দেখো, আমি যেগুলা মানে ঘরের মধ্যে একটা আমরার পুরানা আলনা আসলো, এটা আমি ভাঙ্গি লেইছি আর ভাঙ্গে ফালাই দিছি, কারণ এটা ঘরের মধ্যে একদম সুন্দর লাগে না। আর একটা জিনিস, এই যে দেখো আমার মায় মানে আমি কাজ করা মানে চা দিতরা, আর আমি তো দেখিয়া পুরো অবাক যে মায় মানে এনে চা দিতরা, এটা মানা যায়? মানে পুজিয়ে দিলা আমারে লাল চা দি বানিয়ে এনে দিতে, হয়তো তুই তো কাজ করে ঠান্ডার মধ্যে একটু চা খা, তোর গলা ভিজিব আর আরামও পাইবে একটু গরমের মধ্যে। আমি তো মানে ঠান্ডার মধ্যে উল্টাপাল্টা মাতি একটু বুঝলে। তো আমি তো দেখে একদম অবাক লেগেছি যে মায়ে আমার চা এনে দিতে, তো আমার লজ্জা লেগেছে কীরকম খাইতাম। কিন্তু তাই যখন দেখছি আমি গেছুন গিয়ে, তখন আমি চা টেন খাই, তারপরেও দিকে কইতে গিয়ে গেছে না, আমার হাসি উঠে গেছে। তাই না, আমার দিকে চাই আসার কথা, খাওয়া কিছু না, মাঝে মধ্যে খাইলে কিছু না, লাল চা তো দুধ চা তো আর খাইলে না। তো আমি দেখি খাই। আর এই যে আলনা যেটা এখন খুব বেশি মানে আমরা গ্রাম গঞ্জের মধ্যে এত ট্রেন্ডিংয়ে চলে, যার ঘরে যাও ওই আলনাটা দেখবায়, রাস্তার মধ্যে যাও আলনাটা দেখবায়, সবাই লইয়া দাঁড়াই থাকছেন। তো একটা হোয়াইট কালার আসবে, একটা পিঙ্ক কালার। তো আমার তো পিঙ্ক কালারটা ভালো লাগছে, মেয়েরা তো পিঙ্ক কালার একটু ফেভারিটই থাকে, তাই না? তো আমি পিঙ্ক কালার যেটা আমার ভালো লাগছে লইয়া গেছি। আর এই আলনাটা অন্য আলনাটি বড়ই আছে, আলনাটা আমি দিকে লইয়া গেছি। আর এখন যে এমন মানে অবস্থা, আমার পুরানা আলনাটা ভাঙায় আসা, ঘরের মধ্যে শুধু কাপড়, এত কাপড় হয়েছে যে আমার অসুস্থ করে। ঘরের মধ্যে পিছনের রুম পুরো ভর্তি করে রাখা কাপড়। তো আমি ভাবলাম যে না, রাত্রে ছাড়া এটা ঠিক করা যেত না। তো রাত্রে, দিনও তো একদম ব্যস্ত থাকি, সময় পাই না। তো রাত্রে এই আর কি রুমটা আমি ঠিক করে লইয়া যত কাপড় উপর আছে আর এই জিনিস আর কি কাপড় আনলাম আমি গুছিয়ে রাখি। আর এদিকে গোদরেজের কাপড় যেটাই না আসলো, এটা ঠিক করা হয়েছে না। যখন গোদরেজ যখন কালার করে কালারটা করে রাখি দিয়েছিলাম শুকাইবার, 3-4 দিনে শুকাইও গেছে কালারটা। আর এখন ভাবলাম যে গোদরেজের কাপড়টা সব ঠিক করিলে, আর যদি উন্দুরে খাটেতে তো আর হয়ে গেছে বাবা, এত ভালো ভালো কাপড় রাখা পরে আর পরে মানে আর তো দিতে নেই। এমনিও খালি ফোন করো আমার কাপড় বেচান আর পরে দিতেই না। তো আমি ভাবলাম এগুলা সব ঠিক করলে। তো ভিডিওটা ওইখানেই শেষ করে, কিরকম লাগছে অবশ্যই জানি এটা।